হ্যালো বন্ধুরা, আমি চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। সেটা হলো আজকে করব ছোলার রেসিপি। তো ছোলার তরকারি কিভাবে কষা কষা করে করতে হয় দেখে নাও একটু। এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি তেজপাতা আর কাঁচা লঙ্কা। এটা 2 মিনিটের মতো ভেজে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণে, এটা কি বলো তো তোমরা, এটা হলো পেঁয়াজ বাটা। এটা 2 মিনিটের মতো নেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণে টমেটো বাটা, একটু পরিমাণে টমেটো বাটা দিয়ে দিলাম। তোমরা যেমন রেসিপিটা করবে ঠিক সেই পরিমাণেই টমেটো বাটাটা দিয়ে দেবে। ভিডিও কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা এই রেসিপিটি কেমনভাবে বানাও সেটাও আমার সাথে একটু কমেন্ট করে শেয়ার করো, বাড়িতে তোমরা কীভাবে বানাও। এর মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন আর শুকনো লঙ্কা বাটা। একটু কষাবো, যতক্ষণ না জল বেরোচ্ছে ততক্ষণ আমরা কষিয়ে নেব। এদিকে দেখে নাও, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর মিট মশলা, এটাকে একটু জল দিয়ে গুলে ওই এটার মধ্যে আমি ঢেলে দেবো। এবার সামান্য পরিমাণ জল দিলাম, এবার এটাকে ভালো করে গুলে নেব। এবার এটাকে আমি দিয়ে দিলাম এর মধ্যে। আরো 2-3 মিনিটের মতো আমি এভাবে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে তোমরা আরও শুকনো লঙ্কা গুঁড়ো, কালার আসার জন্য শুকনো লঙ্কা গুঁড়ো, লাল ঝালের জন্য এগুলো অ্যাড করে দিতে পারো। এগুলো আমরা যেহেতু কম ঝাল খাই তো সেহেতু আমি এগুলো অ্যাভয়েড করছি। এভাবে যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ নেড়ে যাবো। দেখতে পাচ্ছ আমার রান্নায় তেল ছেড়ে দিয়েছে। তো আমি এবারে সিদ্ধ করে রাখা ছোলা আর আলুগুলো দিয়ে দেবো। এগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, তোমরাও প্রথমে সিদ্ধ করে রেখে দেবে। তো এটাকে এবার ভালো করে মিশিয়ে নেব। পেস্ট দিয়ে রান্না করলে রান্না সব থেকে সুন্দর হয়। পেঁয়াজ, টমেটো এগুলো পেস্ট বানিয়ে তারপর রান্নাটা করবে, তো রান্নার টেস্টটা বেশি সুন্দর হবে। দেখতেই পাচ্ছ, এটা যদি আমি কালার পাউডারটা দিতাম তাহলে আরও সুন্দর হতো, কিন্তু আমি এই জিনিসটাকে অ্যাভয়েড করেই চলি। তোমাদের কালার যদি আনতে চাও তাহলে অবশ্যই লঙ্কা গুঁড়ি ইউজ করবে। এরপর নুনটা দিয়ে দিচ্ছি। তোমরা যেমন যেমন রেসিপি করবে, মানে যতটা পরিমাণ করবে ঠিক ততটা পরিমাণে তোমরা নুনটা দিয়ে দিও তোমাদের মাপ অনুযায়ী। আমি যতটা রেসিপি করেছি সেই অনুযায়ী দিয়ে দিচ্ছি। তারপর একটু পরিমাণে চিনি দিয়ে দেবো যাতে রান্নাটা ব্যালেন্স হয়ে যায়, ঠিক আছে? তার জন্য একটু পরিমাণে এর সাথে চিনি অ্যাড করে দেবো। চিনিটা অ্যাড করে দিলাম।
এরপর ভালো করে কষিয়ে নেবে, যত কষাবে তত রান্নার টেস্ট আসবে আর মশলার গন্ধ চলে যাবে। তাই ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটার গন্ধটা চলে যায়। তারপর ভালো করে কষিয়ে নেওয়ার পর ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেবো, পরিমাণ মতো জল, একটু পরিমাণে, যেহেতু কষা কষা করবো তাই একটু পরিমাণে জল দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর নামিয়ে নেবো। তো আমার জল দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, দেখছো কেমন কষা কষা হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি এবার। আমাদের রেসিপি তৈরি। এটা রুটির সাথে বা যে কোনো খাবার দিয়েই খেতে পারো, খুবই টেস্টি একটা জিনিস। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করি। বাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দেখতেই পাচ্ছ কত সুন্দর রেসিপিটি হয়ে গেছে, একদম কষা কষা। টাটা।